ঐশ্বর্য নিজের হাত মুষ্টিবদ্ধ করে নেয়। উৎসা ঐশ্বর্যকে প্রায় মিনিট 5 মতো জড়িয়ে আছে। এবার ঐশ্বর্য নিজ থেকে উৎসাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। স্টপ দিস দ্য ড্রামা। উৎসা কেঁপে উঠল। ঐশ্বর্য উৎসার বাহু শক্ত করে চেপে ধরল। আই নো ইউ আর এ কল গার্ল, বাট লাইক দিস অন দ্য স্ট্রিট। ঐশ্বর্য নিজের রাগ সংবরণ করতে না পেরে উৎসাকে এক প্রকার গাড়িতে টেনে তুলল। খুবই স্পিডে গাড়ি ড্রাইভ করে বাড়িতে পৌঁছায়। ড্রয়িং রুমে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছে উৎসা। এমনিতে বাইরে যে পরিমাণ ঠান্ডা ছিল তাতে তার শরীর জমে বরফ হয়ে গেছে। ঐশ্বর্য গর্জে ওঠে, এত নিডস, তাহলে তো আমার কাছে আসতে পারতে। উৎসা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এটা কি বলছে ঐশ্বর্য? ঐশ্বর্য ফের বলল, আমি এখন ভার্জিন আছি, চাইলে চেক করতে পারো, কামন। ঐশ্বর্য রিক চৌধুরীর এহেন কথায় ছিটকে দূরে সরে গেল অষ্টাদশী কন্যা উৎসা। অষ্টাদশ তীর তীর করে কাঁপছে তার। একটা মানুষ কি করে এত খারাপ হতে পারে তা জানা ছিল না এই ছোট্ট মেয়ের। ঐশ্বর্য উৎসাকে চুপ থাকতে দেখে ফের বলল, কি হলো সুইটার্ট, কামন, চেক করে দেখো তো একবার। উৎসার চোখ দুটো ইতিমধ্যে অশ্রু কণায় ভরে উঠেছে। ঐশ্বর্যের থেকে 2 হাত দূরে সরে গিয়ে মিনমিনে গলায় বলল, আপনি আমার সাথে এমন করতে পারেন না ভাইয়া, আমি কিন্তু আপনার বোন। ঐশ্বর্য মুহূর্তে নিজের মুখশ্রী বদলে নেয়। চোখ ক্ষুধায় জল জল করে উঠল তার। কিয়ৎক্ষণ পূর্বের রাগ মুহূর্তে যেন মাথা নাড়া দেয়। শক্ত হাতে সপাটে থাপ্পড় বসালো উৎসার নরম গালে। উৎসা ফ্লোরে পড়ে যায়। ঐশ্বর্য ফের উৎসাকে টেনে দাঁড় করিয়ে দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, লিসেন মিস উৎসা, না তোর বাপের সাথে আমার মায়ের কিছু ছিল, আর না আমার বাপের সাথে তোর মায়ের কিছু ছিল। সো ডোন্ট কল মি ভাইয়া, আমি তোর ভাই নই। ইজ ইট ক্লিয়ার? উৎসা মিনমিনে গলায় বলল, কি বলছেন আপনি এসব? আপনার বাবা আমার মায়ের খালাতো ভাই হয় তো? আপনি কি করে এত খারাপ ইঙ্গিত করছেন? যদি ওরা ভাই বোন হয় তাহলে তো সেই হিসাবে আপনিও আমার ভাই। জাস্ট শাট আপ বাস্টার্ড, তুই আমার বোন টোন কিছুই না, আমার এসব বোন লাগে না। নাও গেট লস্ট। ঐশ্বর্য কথাটা বলে উৎসাকে ধাক্কা দিয়ে ড্রয়িং রুম থেকে মেন ডোর দিয়ে বাইরে বের করে দিল। তুষারপাত হচ্ছে, ঠান্ডায় জমে যাওয়ার উপক্রম হয়েছে উৎসার। সময়টা বছরের শেষ দিকে। বার্লিন শহরে আসার পর থেকে উৎসাকে এই ঠান্ডার সাথে প্রতিনিয়ত লড়তে হচ্ছে। বছরের শেষ ডিসেম্বরের দিকে তাই ঠান্ডাটা বেশ জেঁকে বসেছে। দরজায় বার কয়েক নক করা সত্ত্বেও কেউ দরজা খুলো না। ঠান্ডায় কাঁপতে কাঁপতে নিচে ফ্লোরে বসে পড়ল উৎসা। আপাতত রাস্তা পুরো তুষারের কারণে ঢেকে পড়েছে। কোথায় যাবে কিছু বুঝতে পারছে না উৎসা। নিজেই 2 হাতে ঘষে উষ্ণতা খুঁজছে। পরনের শুভ্র রঙা ওড়না ভালো করে শরীরে জড়িয়ে নিয়েছে সে। হায় রে ভাগ্য তার! নিজের ভাগ্যের কথা ভেবে তাচ্ছিলের হাসি হাসলো উৎসা। স্যার, বাইরে তুষারপাত হচ্ছে, আপনি যদি এখন ম্যামকে এভাবে বাইরে রাখেন তাহলে ঠান্ডা লেগে যেতে পারে। উফ, শ্যাট আপ মিস মুনা, প্লিজ আপনি কি নিজের কাজ করুন। মিস মুনা একজন কেয়ারটেকার, বহু বছর ধরেই এদেশে তার বসবাস। ঐশ্বর্যের মা মিসেস মনিকা থাকাকালীন থেকে মিস মুনা কাজ করেছেন। হতাশ হয়ে মলিন মুখে জায়গা ত্যাগ করলেন মিস মুনা। বর্তমান বাইরে তুষারপাত হচ্ছে, ঠান্ডা যেন আরও জেঁকে বসেছে। ঘুম কিছুটা হালকা হয়ে এলো উৎসার। শীতলতা কম লাগছে। উষ্ণ চাদরের নিচে তুলতুলের নরম শরীরটা নিথর হয়ে পড়ে আছে। উৎসার চমকালো। মস্তিষ্কে চাপ প্রয়োগ করতে কাল রাতে সব ঘটনা মনে পড়ে গেল তার। লাফ দিয়ে উঠে বসলো উৎসা। ভালো করে আশপাশটা তাকিয়ে দেখলো। এটা সেই রুম, প্রথম দিন যখন ঐশ্বর্য তাকে নিজের বাড়ি এনেছিল, ঠিক সেদিনই উৎসা ওই রুমে ছিল। উৎসা দ্রুত বিছানা ছেড়ে নিচে নেমে গেল। নিজেকে ভালো করে পরখ করে নেয়। কাল রাতে ঐশ্বর্যের আচরণে এখন উৎসার ভীষণ ভয় লজ্জা সবকিছু একসঙ্গে ঘিরে ধরে। না, উৎসা ঠিকই আছে, কিন্তু ভিতরে এলো কি করে? সে তো বাইরে ছিল। উৎসা গুটি গুটি পায়ে বাইরে বের হয়। ড্রয়িং রুমের নিচে কার্পেটের উপরে বসে আছে ঐশ্বর্য। কাউচের দিকে পিঠ হেলানো। পুরো ড্রয়িং রুম অন্ধকারে ডুবে আছে। উৎসা রুম থেকে বেরিয়ে মিনমিনে গলায় বলল, ভাইয়া। ঐশ্বর্য যেন শুনেও শুনল না। ঐশ্বর্যকে চুপ থাকতে দেখে উৎসা ফের ডাকে, ভাইয়া শুনতে পাচ্ছেন? ঐশ্বর্য বিরক্তের রেশ টেনে বলল, উফ, ডোন্ট কল মি ভাইয়া, কল মি রিক। উৎসা মৃদু কণ্ঠে শুধায়, আমি এখানে কি করে এলাম? আচ্ছা, আপনি কি শুনতে পাচ্ছেন না? ঐশ্বর্য বসা থেকে উঠে দাঁড়ালো। উৎসার দিকে ঘুরতেই উৎসা চমকালো। এই আধারে ঐশ্বর্যের অগ্নি চক্ষুদায় জল জল করছে। উৎসার শুকনো ঢোক গেল। ঐশ্বর্য এগিয়ে আসছে। উৎসাহ সেই হিসেবে পিছিয়ে যাচ্ছে। একসময় দেয়ালের সাথে চেপে গেল। ঐশ্বর্য এসে উৎসার মুখোমুখি দাঁড়ায়। এতটাই কাছে যে ঐশ্বর্যের তপ্ত নিঃশ্বাস পড়ছে উৎসার মুখশ্রীতে। আপনি এটা কি করছেন? ঐশ্বর্য উৎসার ডান হাত চেপে ধরে দেয়ালের সঙ্গে শুধু চেপে নয়, ঘষতে লাগলো। উৎসা ব্যথায় কোকিয়ে উঠল। ছাড়ুন প্লিজ। ঐশ্বর্য ছেড়ে দেয়।
পাশের সুইচ অন করে। মুহূর্তে পুরো ড্রয়িং রুম আলোকিত হয়ে উঠল। ঐশ্বর্য নিজেকে ধাতস্থ করতে বার কয়েক ঘন ঘন নিঃশ্বাস টেনে নেয়। উৎসাহ ফুপিয়ে কেঁদে ওঠে। ঐশ্বর্য উৎসার পানে তাকিয়ে বলে, এদিকে এসো, কাম। উৎসার হাত পা কাঁপছে, তবুও কচ্ছপ গতিতে এগিয়ে গেল। ঐশ্বর্য কাউচের ওপর বসলো। সিট। উৎসাহ বসলো না, তার ভেতর কাঁপছে। ঐশ্বর্য কপাল চুলকে ফের উঠে গিয়ে উৎসার হাত টেনে ওকে বসালো। আচমকা ঐশ্বর্য উৎসার ঠিক সামনাসামনি সেন্টার টেবিলের উপর বসলো। লিসেন রেড রোজ, আমি তোমাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারি না। আই রিয়েলি কান্ট টলারেট দ্যাট। উৎসাহ মৃদু কেঁপে ওঠে। ঐশ্বর্য উৎসার হাত চেক করে, দেয়ালে লেগে খানিকটা ছিলে গেছে। ঐশ্বর্য গিয়ে কেবিনের ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে এলো। উৎসার হাতে ক্রিম লাগিয়ে ব্যান্ডেজ করতে করতে বলে, আই এম নট অ্যাট গুড পারসন রেড রোজ, সত্যি আমি ভালো মানুষ নই। উৎসাহ কাপা কণ্ঠে শুধায়, আপনি হঠাৎ এমন করছেন কেন? ঐশ্বর্য বাঁকা হাসলো। আই এম রিয়েলি ডোন্ট নো, আই হ্যাভ অলসো বিলিভ ইন মেয়েরা কখনই ভালো হয় না। উৎসাহ আটকে ওঠে, দ্রুত নিজের হাত সরিয়ে নেয়। ঐশ্বর্য মাথা উঁচিয়ে উৎসার দিকে তাকিয়ে ভুবন বলানো হাসি হাসে। ফের উৎসার হাত কোমলভাবে টেনে ফের ব্যান্ডেজ করে দেয়। লুক, তুমি যদি আমার কথা মতো চলো তাহলে ট্রাস্ট মি, রানী হয়ে থাকবে। আর যদি অবাধ্য হও তাহলে। উৎসাহ সিটিয়ে গেল, কান্না পাচ্ছে তার, চোখ দুটো থেকে অনবরত পানি পড়ছে। ঐশ্বর্য ওর মুখশ্রী হাতের আজলা নিয়ে বলল, বেবি, হোয়ার আর ইউ ক্রাইং? আপনি হঠাৎ এমন করছেন আমি বুঝতে পারছি না। ডোন্ট ওয়ারি, আস্তে আস্তে বুঝে যাবে। আর হ্যাঁ, আজ থেকে তুমি এখানেই থাকবে, মানে আমার সাথে লিভ ইন করবে। উৎসাহ আশ্চর্যে চিৎকার করে উঠল, কি? ততক্ষণাৎ কলিং বেল বেজে ওঠে। মিস মুনা কিচেন থেকে বেরিয়ে এসে মেইন ডোর খুলে দিলেন। জিসান ভেতরে প্রবেশ করতে উৎসাহ দৌড়ে ওর কাছে গেল। জিসান ভাইয়া দেখুন না, আপনার ফ্রেন্ড কি বলছে। জিসান ঐশ্বর্যের দিকে তাকিয়ে ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে, কি? ঐশ্বর্য গিয়ে কাউচে গা এলিয়ে বলল, আজ থেকে আমি আর রেড রোজ লিভ ইন রিলেশনশিপে আছি। জিসানের চোখ দুটো যেন বেরিয়ে পড়বে এমনতর উপক্রম। হোয়াট? ঐশ্বর্য বাঁকা হাসলো। ইয়েস ব্রো। রিক, ইউ আর সিরিয়াস? ইয়েস। উৎসাহ বলে উঠল, স্টপ ইট, কী হচ্ছে এসব? আমি থাকবো না লিভ ইন রিলেশনশিপে। আপনার মাথা কি পুড়ে গেছে চৌধুরী সাহেব? ঐশ্বর্য দীর্ঘশ্বাস টেনে নেয়। অ্যাকচুয়ালি আমি তোমাদের ভালোর জন্য বলছি, আমার সাথে লিভ ইনে থাকলে সেফ থাকবে, আদারওয়াইজ। ঐশ্বর্য ঠোঁট কামড়ে মৃদু হাসলো, তাদের যেন উচ্ছ্বাস সর্বাঙ্গ কেঁপে উঠল। একদম না, আপনি এসব করতে পারেন না। 100 বার পারি। লেটস মেক আ ডিল। তুমি আমার সাথে লিভ ইন করো, তাহলে যদি আমার তোমাকে ভালো লাগে, আই মিন টু সে, যদি ভালোবেসে ফেলি তাহলে আমরা বিয়ে করব, তা না হলে। জিসান ততক্ষণাৎ উৎসাহকে সাইডে টেনে নিয়ে গিয়ে বলল, এটাই সুযোগ মিস বাংলাদেশি, তুমি বরং ঐশ্বর্যকে পটিয়ে বিয়ে করে নাও। যদি একবার ঐশ্বর্যকে মায়ায় ফেলতে পারো তাহলে আমি নিজ দায়িত্বে তোমাদের বিয়ে দেবো। উৎসাহ বেশ বিরক্ত নিয়ে বলল, এসব ঠিক নয় ভাইয়া, আমি তো এখানে পড়াশোনা করতে এসেছি। ওহো, তুমি বুঝতে পারছো না, বাইরেরটা তোমার জন্য সেফ নয়। তুমি ঐশ্বর্যের সঙ্গে থাকলে ভালো থাকবে। অবশ্য ঐশ্বর্য কিন্তু খারাপ নয়। উৎসাহ কপাল কুঁচকে নেয়। তাহলে উনি কী সব বলছেন, এগুলো কি? জিসান বিব্রত হলো। তার মানে ঐশ্বর্য এতক্ষণে সব বলে দিয়েছে। উফ, ছেলেটা টু মাচ। এগুলো কিছুই না, তুমি একটু দূরে থাকলেই হলো। ওই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যেমন থাকে তেমন থাকলে চলবে। উৎসাহ বেশ ভাবনায় পড়ে গেল। এখানে তার থাকার জায়গা নেই। মেয়েকে খুঁজতে হলে আগে নিজে থাকার জায়গা করতে হবে। কিন্তু ঐশ্বর্য তো কেমন একটা বিহেভ করে। আদেও এভাবে থাকা সম্ভব? ঐশ্বর্য টেবিল থেকে আইপ্যাড নিয়ে ঘাটাঘাটি করছে। উৎসাহ কিয়ৎক্ষণ ভেবে বলল, ওকে ফাইন, থাকবো আমি লিভ ইন রিলেশনশিপে, তবে আমার শর্ত আছে। ঐশ্বর্য কান খাড়া করে শুনতে চেয়ে বলে, হোয়াট? উৎসাহ আমতা আমতা করে বলল, আমাকে আপনি ছুতে পারবেন না। ঐশ্বর্য ঠোঁট কামড়ে হাসে। রেড রোজ ইজ আ বিট মোর স্টুপিড। ওকে ডান। পড়ার টেবিলে বসে আছে উৎসাহ। বই সামনে থাকলেও তার পড়ায় মোটেও মন নেই। বারংবার মনে হচ্ছে এই বুঝে ঐশ্বর্য রুমে এসে বলল, রেড রোজ, আই ওয়ান্ট টু টাচ ইউ। উৎসাহ সূক্ষ্ম শ্বাস ফেলে। অদ্ভুত মানুষ একটা, কি সব বলে, আজে বাজে কথা বলে সবসময়। এসব কি আশ্চর্য। বাইরে বেশ শব্দ হচ্ছে। উৎসাহ বিরক্ত হয়ে রুম থেকে বের হয়ে গেল। ড্রয়িং রুমে ওকে দিয়ে দেখলো ঐশ্বর্য ওখানে আছে, তবে কেবিনের ড্রয়ারে কি যেন খুঁজতে ব্যস্ত সে। উৎসাহ গিয়ে মিনমিনে গলা জিজ্ঞেস করে, আপনি কি কিছু খুঁজছেন? ঐশ্বর্য ঘাড় খানিকটা বাঁকিয়ে তাকালো। হাত পা শিরশির করছে তার। বারংবার ইচ্ছে করছে এই উৎসাহকে ছুঁয়ে দিতে। অস্থির মন শান্ত করতে আচমকা তার সঙ্গে অদ্ভুত অনুভূতি জাগ্রত হচ্ছে। উৎসাহকে দেখলেই মনে ব্যাকুল হয়ে উঠছে। ঐশ্বর্যের তাকানোতে উৎসাহ ফের শুধায়,
কি হলো বলুন, কি খুঁজছেন আপনি? ঐশ্বর্য কিছু বলল না, তবে ড্রয়ার থেকে কাঙ্ক্ষিত জিনিসটা নিয়ে দ্রুত দোতলায় যেতে লাগে। উৎসার মনে হচ্ছে ঐশ্বর্যের কিছু একটা হয়েছে, সেই জন্য উৎসাহ পিছু পিছু যেতে লাগলো। ঐশ্বর্য ঘুমের ওষুধ নিয়ে খেয়ে নিল। ঐশ্বর্য সেন্টার টেবিলের ওপর ডান পা তুলে কাউচের মাঝে ঘাড় এড়িয়ে রাখলো। উৎসাহ এগিয়ে গিয়ে দরজা খানিকটা ফাঁক করে দেখে ঐশ্বর্য ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। উৎসাহ তরিতে প্রবেশ করে বলে, কি হয়েছে আপনার? এভাবে পড়ে আছেন কেন? এটা কি? উৎসাহ অস্থির ভঙ্গিতে ঐশ্বর্যের হাত থেকে ইঞ্জেকশন নিয়ে নিল। কি হয়েছে আপনার ভাইয়া? আপনি কি অসুস্থ? উৎসাহ ঐশ্বর্যের কপালে হাত ছোঁয়াতেই যাবে ততক্ষণে ঐশ্বর্য উৎসার হাত ধরে ফেলল। উৎসাহ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। ঐশ্বর্য হ্যাঁচকা টানে নিজের শক্তপোক্ত বুকে এনে ফেলল উৎসাহকে। উফ! মৃদু স্বরে আর্তনাদ করে উঠল উৎসাহ। ঐশ্বর্যের মুখের ওপর উৎসার ঘন কালো চুলগুলো ছড়িয়ে পড়ল। ডান হাতের তর্জনী আঙ্গুলের সাহায্যে চুলগুলো সরিয়ে নেয় ঐশ্বর্য। উৎসাহ তাকিয়ে আছে নির্নিমেষ। ঐশ্বর্যের চোখে মুখে অদ্ভুত কিছু ফুটে উঠেছে। তীব্র কাছে পাওয়ার ইচ্ছা জেঁকে বসেছে তার মনে। রেড রোজ, ইউ আর টু মাচ প্রিটি ড্যামেট। ক্যান আই কিস ইউ প্লিজ? কি আবদার? উৎসাহ চমকালো। কথাগুলোতে কতই না ব্যাকুলতা। উৎসাহ কিয়ৎক্ষণের জন্য যেন বশীভূত হয়ে গেল। ঐশ্বর্য উৎসাহের ঠোঁট বরাবর তাকিয়ে আছে, নিজের পুরুষালী ঠোঁট এগিয়ে নিচ্ছে। উৎসাহ কাঁপছে। ততক্ষণাৎ ভয়ে ছিটকে দূরে সরে গেল। ঐশ্বর্য আচমকা শব্দ করে হেসে উঠল। উৎসাহ ঘন ঘন নিঃশ্বাস টেনে নেয়। রেড রোজ, তোমাকে দেখলে কাছে নিতে ইচ্ছে করে। উৎসাহ অধর কিঞ্চিত ফাঁক করে ড্যাব ড্যাব করে তাকায়। ছি ছি, আপনি এত খারাপ। আমি থাকবো না আপনার সঙ্গে, আজকে আমি চলে। উৎসব পুরো কথাটা সম্পূর্ণ করতে পারল না। তার পূর্বে ঐশ্বর্য এসে ওর মুখ চেপে ধরে ভয়ঙ্কর কণ্ঠে বলল, আর একবার যদি বলো চলে যাবার কথা, ট্রাস্ট মি, আই উইল কিল ইউ রেড রোজ। উৎসাহ যেন নিঃশ্বাস নিতেই ভুলে গেছে। ঐশ্বর্যের আচরণগুলো খুব অদ্ভুত। ঐশ্বর্য উৎসাহকে ছেড়ে দিল। তার সোজা সাপটা প্রশ্ন, আমি ইদানিং মেয়েদের কাছে যেতে পারছি না রেড রোজ, কারণটা কি জানো? ঐশ্বর্য তাকায় উৎসাহ দিকে। উৎসাহ শুকনো ঢোক গেল। ঐশ্বর্যর ঠোঁট কামড়ে বলল, তোমাকে টেস্ট করতে মন চাচ্ছে। ইয়াম্মি ইয়াম্মি। উৎসাহ থতমত খেয়ে গেল। বড় বড় পা ফেলে ঐশ্বর্যের রুম থেকে বের হয়ে যায়। ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল। রেড রোজ, রেড রোজ, পাগল হয়ে যাচ্ছি। লোক ঐশ্বর্য রিক চৌধুরী দুদিন ধরে কোনো মেয়ের কাছাকাছি পর্যন্ত যায়নি। ও মাই গড! ঐশ্বর্যের হাসিতে পুরো রুম ছড়িয়ে পড়ল। বুঝতে পারছি না তোমার বড় ছেলে কেন এখানে এসেছিল। কেন? আফসানা পাটোয়ারি রুমে ঢুকে এ কথা জিজ্ঞেস করে শহীদকে, কিন্তু ভাবলেশীনভাবে জবাব দেয়, ওর ইচ্ছে হয়েছে এসেছে। এখন ওর ইচ্ছে হয়েছে আবার চলে গিয়েছে। আফসানা দাঁত কটমট করে বলল, বলি কেন এখানে আসতে হবে? শহীদ বসা থেকে উঠে দাঁড়ালো। বিরক্তির রেশ টেনে বলে, উফ, তুমি চুপ করো। ওর যখন ইচ্ছে হবে আসবে। ভুলে যেও না তুমি ঠিক কী করেছো। আজ তোমার জন্য আমার ছেলে আমাকে বাবা বলে পর্যন্ত ডাকে না। আফসানা কিছু বলতে যাবে তার আগেই শহীদ রুম থেকে প্রস্থান করলেন। এখানে থাকলেই কথা বাড়বে। ফোনের টুং শব্দ শুনতেই ফোন রিসিভ করলো নিকি। অচেনা নাম্বার থেকে কল এসেছে। হ্যালো হ্যালো মিস নিকি, হাউ আর ইউ? জিসানের কণ্ঠস্বর শোনা মাত্র চমকে ওঠে নিকি। কান থেকে ফোন নামিয়ে নাম্বারে আরও একবার চোখ বুলিয়ে নেয়। আপনি কল করেছেন? বাবা, আমি কি লাকি। জিসান ঠোঁট কামড়ে হাসলো। কেন ম্যাডাম, আমি কি কল করতে পারি না? নিকি ফোন কেটে বলে, অবশ্যই না, আপনি তো বড় লোকস মানুষ, কত শত গার্লফ্রেন্ড। এখন এতজনের মধ্যে আমাকে কল করা মানে তো। ব্যাস ব্যাস এনাফ। নিকি নৈশব্দে হাসে। জিসান বলল, মনটা বাংলাদেশ বাংলাদেশ করছে। নিকি ভারী নিঃশ্বাস ফেলে। তাহলে বাংলাদেশের কাউকে বিয়ে করে নিন। জিসান ততক্ষণাৎ বলে ওঠে, তাহলে বলছো? নিকি হয়তো লজ্জা পেল। নাকের ডগায় শস্য ডাকছে তার। হ্যাঁ বলছি তো, করে নিন বিয়ে। জিসান ফটাফট বলে, তাহলে লাল শাড়ি রেডি করো, বাঙালি বেশে শেরওয়ানি পরে আসছি। নিকি শব্দ করে হেসে উঠল। ওর সাথে জিসানও হেসে দেয়। জোস। রাতে ডিনার টেবিলে সাজিয়ে রাখছে উৎসাহ। ঐশ্বর্য এসে চেয়ারে বসলো। ঐশ্বর্যকে দেখে ঠোঁট কিঞ্চিত ফাঁক হয়ে গেল উৎসার। খালি গায়ে এমনভাবে একটা মেয়ের সামনে কী করে বসতে পারে? উৎসাহ যেন রীতিমতো নির্বাক। ছি, বেশরম, গায়ে তো কিছু দিন। ঐশ্বর্য হাত টানিয়ে নেয়। বড় সড়ো হামি তুলে বলে, অভ্যাস করে নাও সুইটহার্ট। উৎসার নাক মুখ কুচকে নেয়, মনে মনে গালি দেয় অসভ্য। ঐশ্বর্য একের পর এক হুমকি দিচ্ছে, একবার এইটা তো আরেকবার ওইটা। উৎসাহ চেয়ার টেনে বসে। ঐশ্বর্যের সামনে আছে নুডলস, স্যুপ আর জোস, আর উৎসাহের সামনে রুটি আলু তরকারি। উৎসাহ নিজের মতো করে খাচ্ছে। ঐশ্বর্য নুডলস মুখে নিতে নিতে বলল,
ওগুলো কি খাচ্ছ? উৎসা মুখে এক টুকরো রুটি তুলে বলে, রুটি তরকারি, জাস্ট ইয়াম্মি খেতে। ঐশ্বর্য ভ্রুকুটি করে তাকালো। ঐশ্বর্য আর কিছু খেলো না, উঠে গিয়ে কাউচের উপর বসলো। উৎসা কিছুই বুঝলো না। কি আশ্চর্য, এভাবে খাবার রেখে যাওয়ার মানে কি? উৎসা কিছু বলল না, নিজের খাবার পুরোটা শেষ করে ডাইনিং গুছিয়ে নেয়। সব কিছু পরিষ্কার করে কিচেনে লাইট অফ করে ড্রয়িং রুমে এলো। ঐশ্বর্য এখনও বসেছিল সেখানে। গুড নাইট। উৎসের রুমের দিকে পা বাড়াতেই তার খোলা চুলে টান পড়লো। উৎসা উল্টে গিয়ে ঐশ্বর্যের উপর পড়লো। আরে! ঐশ্বর্য উৎসাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। উৎসা ছটফট করতে করতে বলে, কি করছেন চৌধুরী সাহেব? প্লিজ লিভ। ঐশ্বর্য হয়তো শুনল না, সে ঘোর লাগা কণ্ঠে বলল, খাবারের থেকেও তুমি বেশি টেস্টি। টু মাচ ইয়াম্মি ইয়াম্মি। উৎসার যেন গলা শুকিয়ে গেল। সে মিনমিনে গলায় পড়ল, হ্যাঁ আপনি কিন্তু বলছেন আমাকে টাচ করবেন না। ঐশ্বর্য উৎসাকে উল্টো ঘুরিয়ে কাউচের উপর ফেলে দেয়। ওর উপর ঝুঁকে পড়ে। লিভ ইন রিলেশনশিপে কী হয় জানো? উৎসা মাথা নুইয়ে নেয়। ঐশ্বর্য ব্যাড বয়, একদম ভালো না সেটা উৎসা জানে। লিভিনে কী হয় জানো না তো, ডোন্ট ওয়ারি, আমি শিখে দেবো। ঐশ্বর্য শেষের কথাটা বলে চোখ টিপে উৎসা ভয়ে গুটিয়ে নিল নিজেকে। আপনি কি? এরপর উৎসা আর কিছু বলল না। ঐশ্বর্য ইতিমধ্যেই উৎসার গালে শীতল অধর ছুঁয়ে দেয়। আচমকা এমনতর স্পর্শে কেঁপে উঠল উৎসা। ডোন্ট ডু দিস। উৎসা অশান্ত কণ্ঠে বলে। ঐশ্বর্য সেই একই কণ্ঠে বলে, আই ক্যান্ট কন্ট্রোল। ঐশ্বর্য উম্মাদ হলো। তার বেসামাল স্পর্শগুলো উৎসাকে অদ্ভুত অনুভূতি জাগ্রত করতে বাধ্য করছে। উৎসা ভয়ে সর্বশক্তি দিয়ে ঐশ্বর্যকে ধাক্কা দিয়ে নিজে থেকে সরিয়ে দিল। ঐশ্বর্য অধর বাঁকিয়ে হাসল। উৎসা যেন হাত ছেড়ে বাঁচল। আপনি এমন কেন? এতই অন্য কিছু ইচ্ছে থাকে তাহলে বিয়ে করে নিন। ঐশ্বর্য কোনো প্রতিক্রিয়া দেখালো না, নিঃশব্দে দাঁড়ালো। মৃদু কেঁপে উঠল তার বলিষ্ঠ দেহ। উৎসাহ মিনমিনে গলায় শুধায়, এসব কি করছেন? ঐশ্বর্য সিল্কির চুলগুলো ডান হাতে পিছলে ঠেলে দেয়। তুমি তো টাচ করতে দিচ্ছ না, আপাতত দূরে থাকো। ঐশ্বর্যের লাগামহীন কথাবার্তা শিহরণ তুলছে উৎসার মনে। রেড রোজ, ইউ আর লুকিং সো প্রিটি, টু মাচ প্রিটি বেবি। ঐশ্বর্য রুমের দিকে এগিয়ে গেল। উৎসাহ সরে দাঁড়ায়। তার এখন কি করা উচিত? এখানে এসে ভুল করেছে সে। ঐশ্বর্য যেমন দেখায় সে মোটেও তেমনটা নয়। কুয়াশা কিছুটা ধরে আসছে। আজ 3 দিন ধরে সূর্যি মামার দেখা নেই, তবে আজ হয়তো সূর্যের দেখা মেলবে। শুরু হয়েছে মানুষের চলাচল। গায়ে গরম কাপড় জড়িয়ে কেউ বা যাচ্ছে কলেজে, তো কেউ বা যাচ্ছে অফিসে। কলিং বেল বেজে উঠল, কিন্তু কেউ দরজা খুলল না। জিসান বুঝতে পারলো মিস মুনা এখনও আসেনি। জিসান ঐশ্বর্যকে ডাকতে লাগলো, রিক, রিক, ওপেন দ্য ডোর। কিছুক্ষণ ডাকার পরে ঐশ্বর্য এসে দরজা খুলে দেয়। জিসান ঐশ্বর্যকে দেখে থতমত খেয়ে গেল। ঐশ্বর্যের সিল্কি চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, গায়ে কিছুই নেই, শর্ট জিন্স ছাড়া। জিসানের টনক নড়ে। তার একটা কথা মনে হচ্ছে, মিস বাংলাদেশি কোথায়? জিসান হুড়মুড়িয়ে ঢুকে পড়ল। মিস বাংলাদেশি, মিস বাংলাদেশি কোথায় তুমি? ঐশ্বর্য ডোর নক করে ভেতরে এলো। জিসান দ্রুত ফোন বের করে বলে, তাড়াতাড়ি বল কোথায়। আই এম ড্যাম শিওর, নিশ্চয়ই মিস বাংলাদেশের কিছু একটা হয়েছে। ঐশ্বর্য ভাবলেশহীনভাবে গিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে বোতলে মুখ লাগিয়ে খেতে লাগলো। বল না রিক, কোথায় আছে মিস বাংলাদেশি? ঐশ্বর্য বোতল যথাস্থানে রেখে এসে কাগজের উপর বসলো। সকাল সকাল বিরক্ত করা ছাড়া তোর কি? বাট রিক ভাইয়া। উৎসের কণ্ঠস্বর শুনে ঘাড় ঘুরিয়ে তাকালো জিসান। ঐশ্বর্য মাথা খানিকটা তেড়া করে তাকায়। লাল রঙের টি শার্ট, তার সঙ্গে লেডিস জিন্স এবং গলায় ছোট একটা ওড়না দিয়ে দাঁড়িয়ে আছে উৎসা। জিসান উৎসাকে দেখে যেন প্রাণ ফিরে পায়। মিস বাংলাদেশি, আর ইউ ওকে? উৎসা মাথা দুলিয়ে বলল, আমি ঠিক আছি। জিসান বুকে হাত দিয়ে শ্বাস টেনে নেয়। ঐশ্বর্যের অবস্থা দেখে জিসানের এক মুহূর্তের জন্য মনে হয়েছে উৎসার অবস্থা হয়তো শেষ। ঐশ্বর্যের দিকে তাকাতেই ঐশ্বর্য বাঁকা হাসলো। জিসান বুঝতে পারলো সেই হাসির মানে। উৎসা জিসানের কানে ফিসফিসিয়ে বলল, ভাইয়া, আপনার এই বন্ধু পুরোটাই পাগল। জিসান শব্দ করে হেসে উঠল। ঐশ্বর্য আর চোখে তাকায় উৎসার দিকে। উৎসা নাক মুখ কুচকে নেয়। জিসান গিয়ে ওর পাশে বসলো। উৎসা গেল কিচেনে। আজ মিস মুনা আসবেন না বলেছেন, সেই জন্য সকালে ব্রেকফাস্ট উৎসে তৈরি করতে লাগলো। সকাল সকাল পায়েস আর সাথে পিঠে বানিয়ে নিল ঝটপট। তাদের বাংলাদেশে তো শীত আসলেই কত রকম পিঠে তৈরি হয়। শীতের সবচেয়ে আকর্ষণীয় হলো পিঠে উৎসব। এসব ভাবতেই ভাবতেই পিঠে বানিয়ে নেয় উৎসা। জিসান ঐশ্বর্যের দিকে তাকিয়ে বলে, রিক, ইউ আর টু মাচ হিয়ার। আমি পুরোটাই ভয় পেয়েছিলাম। ঐশ্বর্য শব্দ করে হেসে দেয়। জিসান বলে, ও শিট, তোকে যা বলতে এসেছি সেটাই তো বলা হয়নি। কি? ঐশ্বর্য হাত বাড়িয়ে
আইপ্যাড নিতে দিতে বলে। জিসান কপাল চুলকে বলে, আরে আজকে কেয়ার বার্থডে। ঐশ্বর্য কিঞ্চিত চমকে ওঠে। শিট শিট, ভুলে তো গেছি। সেম, আমারও মনে ছিল না। সকাল সকাল এই দেখ কেয়া মেসেজে কী লিখেছে। জিসান ফোন বের করে ঐশ্বর্যকে দেখায়। কেয়া কাদু কাদু ভাবে লিখেছে, তোরা কেমন ফ্রেন্ড, আমার বার্থডে ভুলে গেলি। সে মর্নিং তোদের সঙ্গে আর কখনো কথা বলবো না। ঐশ্বর্য হাসলো, মনে মনে ঠিক করলো কিয়াকে সারপ্রাইজ দেওয়া যাক। ঐশ্বর্য আর জিসান প্ল্যান করেছে সারপ্রাইজের। ততক্ষণাৎ উৎসা পিঠে আর পাশ নিয়ে এলো। এই যে আপনাদের জন্য। উৎসা বেশ ফুরফুরে মেজাজে ট্রে টেবিলের ওপর রাখলো। ঐশ্বর্য জিসান দুজনে ভালো করে দেখতে লাগলো আসলে এগুলো কি। ঐশ্বর্য পিঠে একটা হাতে তুলে ফ্যাল করে তাকিয়ে শুধায়, হোয়াট ইজ দিস? উৎসা দুজনের দিকে তাকায়। ওরা কি কখনো পিঠে খায়নি? অবশ্য খাবে বা কী করে? এদেশে আদৌ এসব কিছু হয় কি না সন্দেহ। এগুলো পিঠে। আমাদের দেশে শীতের সকালে সবাই এই পিঠে খায়, আর ওখানে পিঠে উৎসব পালন করা হয়। ঐশ্বর্য আর জিসান দুজনে ভালো করে উৎসার কথাগুলো শুনলো। জিসান পায়েসের বাটি দেখিয়ে বলে, এগুলো কি? উৎসা চটজলদি সোফার পাশে বসে পড়ল। পায়েস বাড়িতে ঢালতে ঢালতে বলে, এটা পায়েস, অনেক মিষ্টি খেতে, খেয়ে দেখুন। দুটি বাটি দুজনের হাতে তুলে দেয় উৎসা। দুজনে টেস্ট করে দেখলো, সত্যি মিষ্টি খেতে। জিসানও খেলো, বেশ বাংলাদেশি, ইটস রিয়েলি গেট। কী বলিস রিক, খেতে কেমন? ঐশ্বর্য ঠোঁটে তর্জনী আঙ্গুল রেখে বলে, নট ব্যাড, তবে এর থেকেও মিষ্টি আছে। জিসান উৎসা দুজনে অবাক চোখে তাকায়। উৎসা কিছু বুঝলো না। জিসান শুধায়, কি? ঐশ্বর্য ঝুঁকে উৎসার নরম গালে আঙুল ছুঁয়ে দেয়। ঘটনা আকস্মিকতায় হতভম্ব হয়ে গেল উৎসা। ঠোঁট কিঞ্চিত ফাঁক করে ফ্যাল করে তাকিয়ে আছে। ঐশ্বর্য তঞ্জরি আঙ্গুল উৎসার গালে ছুঁয়ে বলল, মিষ্টি মেয়ে। জিসান নড়ে চড়ে বসলো। উহু উহু রিক, বিহেভ ইয়োরসেলফ। ঐশ্বর্য উঠে হাত পা টেনে রুমের দিকে গেল। জিসান উৎসার দিকে তাকালো। উৎসা মেয়েকে হাসি দিয়ে দ্রুত কিচেনে চলে যায়। জিসান হু হু করে হেসে উঠল। কেন জানি তার মনে হচ্ছে ঐশ্বর্য ভালোবেসে ফেলেছে, এখন যদি শিওর হওয়ার বাকি। ভীষণ সুন্দর করে ঐশ্বর্যের আলিশান বাড়ি সাজানো হয়েছে। প্রথমবার এই বাড়িতেই পার্টি হবে। উৎসা এর আগে কখনো এত চাকচিক্য দেখেনি। সকাল থেকে এই আয়োজন, কত শত ডিশ রান্না হয়েছে। অনেক মানুষ আসবে, অনেক ফ্রেন্ড, তাদের জন্য মিনিবার। জিসান ভাইয়া মিনিবার কেন? জিসান ফোনে কথা শুনছিল। উৎসার প্রশ্ন শুনে ফোন রেখে বলে, এগুলো অন্যদের জন্য, তুমি কিন্তু ভুলও টাচ করবে না। উৎসার নাক মুখ কুচকে নেয়। ছি ছি, এসবে আমি নেই। জিসান নৈশব্দে হাসলো। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। ছোট ছোট ডিম লাইট জ্বলে উঠল। একের পর এক গেস্ট ভেতরে প্রবেশ করছে। অনেকগুলো সিকিউরিটি ওদের নিয়ে আসছে। সার্ভেন্টরা সবাইকে জুস কোল্ড ড্রিঙ্ক সার্ভ করছে। ব্ল্যাক স্যুট, ভেতরে অফ হোয়াইট শার্ট পরেছে। সিল্কি চুলগুলোতে জেল দেওয়া আছে। হাতে চকচক করছে ব্র্যান্ডেড ঘড়ি। বেশ স্মার্ট দেখাচ্ছে তাকে। জিসানও সেম, তবে তার স্যুট নেভি ব্লু কালারের, ভেতরে অফ হোয়াইট শার্ট। মিস মুনার কাছে বসে আছে উৎসা, ওনাকে হেল্প করছে। এদিকে মিস মুনা কখন থেকে বলছে উৎসাকে গিয়ে রেডি হতে। ম্যাম, আপনি গিয়ে রেডি হয়ে নিন। উৎসা বিরক্ত হলো। মিস মুনা সবসময় ওকে আপনি আর ম্যাম বলে সম্বোধন করে। ওহো মিস মুনা, আমি রেডি হয়ে কি করব? মিস মুনা স্বভাবসুলভ হাসলো। স্যার তো কখন বলেছেন আপনাকে এসব করতে হবে না। উৎসা বেসিনে হাত ধুয়ে বলে, আমি রেডি হয়ে কি করব? আমি তো কেয়ারটেকার। তাহলে আপনাদের স্যারের এত কিসের টেনশন আমাকে নিয়ে? উৎসা কথাটা শেষ করতে ঐশ্বর্য এসে উৎসাকে টেনে দোতলায় যেতে লাগলো। আরে ভাইয়া, মানে চৌধুরী সাহেব, কি করছেন? প্লিজ লিভ। ঐশ্বর্য উৎসাকে তার রুমে নিয়ে গেল। হাত ছাড়তেই উৎসা নিজের হাত ধরে ঘষতে লাগলো। উফ, হাত না অন্য কিছু, কত ব্যথা করছে। ঐশ্বর্য বুকে হাত গুছে দাঁড়ালো। উৎসা এতক্ষণে ঐশ্বর্যকে ভালো করে লক্ষ্য করলো। ঐশ্বর্য নিতান্ত সুদর্শন পুরুষ, অসম্ভব সুন্দর দেখতে। যে কারো গলা শুকিয়ে আসবে তাকে দেখে। উৎসা আচমকা অনুভব করলো তার হৃদয় স্পন্দনে দ্রিম দ্রিম শব্দ শুনতে পাচ্ছে নিজে। সুইটহার্ট, ডোন্ট লুক অ্যাট ইট লাইক দিস, ইট হার্ট। উৎসার কান গরম হয়ে উঠল। নিজের কানেই লজ্জা লাগছে। আচ্ছা, আপনি এত উঠে পড়ে লেগেছেন কেন আমাকে নিয়ে? আমি তো কেয়ারটেকার। নো নো, ইউ আর মাই গার্লফ্রেন্ড। উৎসা চমকে ওঠে। কে? গার্লফ্রেন্ড? কবে, কখন? ঐশ্বর্য দুপা এগিয়ে গিয়ে বলল, এখন, এই মুহূর্ত থেকে। উৎসা লজ্জায় মিশিয়ে যাচ্ছে। ছি ছি। ঐশ্বর্য বাঁকা হাসলো। উফ রেড রোজ, এবার লেট। উৎসা দ্রুত কাবার্ড খুলে কাপড় খুঁজতে লাগলো, কিন্তু কাঙ্ক্ষিত জিনিসটা খুঁজে পাচ্ছে না। একের পর এক সব কাপড় বের করতে লাগলো। উৎসা পেছন ঘুরে দেখে ঐশ্বর্য এখনও দাঁড়িয়ে আছে। আপনি যান, আমি চেঞ্জ করব।
ঐশ্বর্য দরজায় হেলান দিয়ে দাঁড়ালো। ওয়াশরুম ওদিকে, তাড়াতাড়ি রেডি হয়ে এসো। উৎসার রাগ লাগছে, সে যা খুঁজছে তা খুঁজে পাচ্ছে না। সোফা থেকে শুরু করে বিছানার নিচে সব জায়গায় খুঁজতে লাগলো। ঐশ্বর্য বেশ বিরক্ত নিয়ে হাত ঘড়িটা দেখলো। উফ, হোয়াটস গোয়িং অন সুইট হার্ট? কী খুঁজছো তুমি? উৎসা মিনমিনে গলা বলল, কই কিছু না তো। তাহলে এগুলো কি করছো? না মানে কাপড় খুঁজছি। ঐশ্বর্য এগিয়ে গিয়ে উৎসার হাত টেনে ধরে। কি প্রবলেম, বলো কি খুঁজছো? উৎসা ঠোঁট কামড়ে ধরে। কিভাবে বলবে? আসলে আমি মেয়েদের জিনিসপত্র জেনে আপনি কী করবেন? ঐশ্বর্য কপাল কুচকানায়। হোয়াট? উৎসা ঐশ্বর্যের কুচকানো মুখের দিকে তাকিয়ে বলল, ছি, কত নাটক করেন। ননু, সত্যি কি খুঁজছো তুমি? মেয়েদের জামা খুঁজছি। হয়েছে শান্তি? সিরিয়াসলি? যান যান, সরুন। উৎসা আবারও কাবাডে খুঁজতে লাগলো। ঐশ্বর্য কি একটা ভেবে দুষ্ট হাসি হাসলো। উৎসার কানে কাছে ফিসফিসিয়ে বলল, ওহ সুইট হার্ট, ইউ আর টকিং অ্যাবাউট ইনা। উৎসার কান গরম হয়ে ওঠে। বেশরম লোক, বের হন। আরে আমি কি করলাম? আশ্চর্য। উৎসা ঐশ্বর্যকে এক প্রকার ঠেলে রুম থেকে বের করতে লাগলো। ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল। উৎসা পাগলি একটা, কি বলে কি না বলে কিছু মনে থাকে না, আর এখন তাকে বের করে দিচ্ছে। উৎসা মনে মনে গালি দেয়, অসভ্য রিক চৌধুরী, ছি ছি, বেশরম। সফট মিউজিক বাজছে, কাপল ডান্স হচ্ছে। জিসান কিয়ৎক্ষণ আগে কিয়াকে নক করে বলেছে দ্রুত বাড়িতে আসতে চায়নি। জিসান অনেক বুঝিয়ে বলেছে সারপ্রাইজ আছে, তাড়াতাড়ি আসতে। সবাই অপেক্ষা করছে বার্থডে গার্লের জন্য। জিসান ঐশ্বর্যের কাছে এগিয়ে গেল। ঐশ্বর্য মিনি বারে বসে সফট ড্রিঙ্কস খাচ্ছে। রিক, মিস বাংলাদেশি কোথায়? ঐশ্বর্য গ্লাসের চুমুক দিয়ে বলে, রেডি হচ্ছে মনে হয়। কথাটি বলে সিঁড়ির দিকে চোখ গেল ঐশ্বর্যের। উচ্চাকে নামতে দেখে জিসানকে বলল, ড্রিম ব্লাড ওদিকে দিতে বল। জিসান ডেভিডকে ইশারা করলো। ওই লোকটি পুরো ফাংশন অ্যারেঞ্জ করেছে। জিসানের কথা অনুযায়ী সিঁড়ির দিকে আলো ফেলতে চোখ মুখ খিচিয়ে বন্ধ করে নেয় উৎসাহ। ঐশ্বর্য মুহূর্তে থমকে গেল। তার গলা শুকিয়ে আসছে, তাকিয়ে আছে উৎসার পানে। সিল্ক লাল রঙের শাড়িতে নিজেকে আবৃত করেছে উৎসাহ। হাতে লাল চড়ি, চোখে প্রথমাংশ থেকে শেষ প্রান্ত পর্যন্ত কাজল টেনে দেওয়া। কপালের ঠিক মাঝখানে টিপ পড়েছে। উৎসাহ ধনুকের ন্যায় তুলতুলে নরম শরীরটা নজর কাটতে সক্ষম। ঐশ্বর্য যেন শ্বাস নিতে ভুলে গিয়েছে। উৎসাহ বোকা বোকা চাহনিতে আশেপাশে দেখলো। জিসান আর ঐশ্বর্যকে দেখে ভুলভালো হাসি হাসলো। হাসিটা এসে বুকে লাগলো ঐশ্বর্যের। সে জিভ দিয়ে ঠোঁট বিছিয়ে নেয়, ফ্লোরের দিকে তাকিয়ে বাঁকা হাসলো। এমনি ছলনাময়ী না হলে কখনো গাউন, কখনো সালোয়ার কামিজ, আর এখন শাড়িতে উন্মাদ করতো। ঐশ্বর্য রাগলো, জানাতে সিল্কি চুলগুলো পেছনে ঠেলে দেয়। মনে মনে বলে, গ্রেট, রেডি রেড রোজ, ইউ হ্যাভ টু সাফার এক্সট্রা। উৎসাহ গুটি গুটি পায়ে এগিয়ে গেল জিসানের দিকে। বা মিস বাংলাদেশি, দারুণ তো। এই ড্রেসটার নাম যেন কি? ঐশ্বর্য মাঝখান থেকে বলে ওঠে, শাড়ি। উৎসাহ শাড়ির এমন বিব্রতকর অবস্থায় হেসে দেয়, না না শাড়ি না, শাড়ি। ইয়া হট এভার। 5 মিনিটের মধ্যে কেয়া চলে এলো। মনে তার বিষণ্ণতা। এমন ফ্রেন্ড চাই না তার। কেউ তার বার্থডে মনে রাখেনি। আচমকা কেয়ার চোখে পট্টি বেঁধে দিল কেউ। আরে কে? আমি। জেসান, হোয়াট দ্য হেল ইজ দিস? ছাড় বলছি। নো ছাড়াছাড়ি। ঐশ্বর্যের কণ্ঠস্বর শুনে কেয়া বলে, রিক তুইও? হোয়াট হ্যাপেনিং গাইজ? ঐশ্বর্য জিসান কিছুই বলল না। কিয়াকে টেনে ভেতরে নিয়ে গিয়ে টেবিলের সামনে দাঁড় করিয়ে চিৎকার করে বলল, 1 2 3 হ্যাপি বার্থডে। জিসান ততক্ষণ চোখ খুলে দেয়। এত সব অ্যারেঞ্জমেন্ট দেখে কেয়া কথা বলতে ভুলে যায়। ওয়াও। জিসান ঐশ্বর্যের বাহুতে কাত হয়ে বলে, হ্যাপি বার্থডে ফ্লাটিং বাজ। কেয়া ফিক করে হেসে উঠল। জিসান আর ঐশ্বর্যকে 2 হাতে জড়িয়ে নেয়। টু মাচ ইয়ার, ইউ আর নট গুড অ্যাট অল। তোরা একটু ভালো না। উৎসাহ একটু সুন্দর ফুলের বুকে কেয়ার হাতে দিল। হ্যাপি বার্থডে কেয়া আপু। কেয়া উৎসাহকে দেখে রীতিমতো তম্বা খেয়ে গেল। ওয়াও, কিউট গার্ল, ইউ লুকিং সো প্রিটি। উৎসাহ মৃদু হাসলো, তুমিও সুন্দর দেখতে। কেয়া কেক কাটলো, একে একে সবাইকে খাওয়ায়। সেলফি তুলতে ভুলে না সে। উৎসাহ কেয়ার সঙ্গে কি কথা বলে খিলখিলি হেসে উঠল। কেয়া উৎসার একা কয়েকটা ছবি তুলল। ঐশ্বর্য এসে উৎসার হাত টেনে পাশে নিয়ে যায়। কি হয়েছে? উৎসাহ সহজ প্রশ্ন করে। ঐশ্বর্য উৎসাহকে মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করে বলে, ইউ আর লুক লাইক এ রেড রোজ। উৎসাহ ঠোঁট কামড়ে ধরে। এই লোকটা মাঝে মাঝে উৎসাহকে রেড রোজ বলেই ডাকে। ধনে পাতা। হোয়াট? ব্রো কুচকে নেয় ঐশ্বর্য। উৎসাহ ফিক করে হেসে উঠল। থ্যাংক ইউ। ঐশ্বর্য উৎসাহের মুখ পানে কিছুটা ঝুঁকে বলে, এভাবে থ্যাঙ্কস তো নেব না। উৎসাহ বুঝলো না। তাহলে? ঐশ্বর্য দুষ্টু হাসলো। ওয়েট অ্যান্ড ওয়াচ। জেসান ঐশ্বর্যকে ডেকে বলল, রিক, ইটস ইয়োর টার্ন।
ঐশ্বর্যের দিকে গিটার ছুড়ে দিল জিসান। ঐশ্বর্য ক্যাচ করে, সে সুর তোলে। উৎসা ভ্রু কুচকে নেয়। কি অদ্ভুত, এরকম সময় একটা সুন্দর রোমান্টিক হিন্দি গান শুনলে কত ভালো লাগতো, কিন্তু এখানে ইংলিশ গান, উফ, সত্যি বিরক্তিকর। এখন রাত 2:30টার কাছাকাছি। রুমে ক্লান্ত হয়ে রুমের দিকে এগোতে লাগলো উৎসাহ। পা দুটো যেন অসাড় হয়ে আসছে তার। ভার শরীরটা টেনে কোনো রকমে উপরে নিয়ে যাচ্ছে। ততক্ষণাৎ হাতে টান পড়তে ভরকে গেল উৎসাহ। মৃদু স্বরে আর্তনাদ করে, আহ। রুমে ঢুকিয়ে ডোর লক করে দেয় ঐশ্বর্য। উৎসাহ ঐশ্বর্যকে দেখিয়ে ভীত নয়নে তাকালো। ঐশ্বর্যের চুলগুলো এলোমেলো, শার্টের উপরে 2টি বোতাম খোলা আছে, চোখে মুখে কামনা ফুটে উঠেছে, স্পষ্ট কাছে আসার কাতরতা। আপনি এখানে কেন এগিয়ে এলেন? উৎসাহ কাঁপা কাঁপা কণ্ঠে শুধায়। ঐশ্বর্য 1 কদম 2 কদম এগিয়ে আসছে। উৎসাহ সেই মাপ অনুযায়ী পিছিয়ে যাচ্ছে। ভেতরে তার অজানা আতঙ্কে কাঁপছে। ঐশ্বর্য এগিয়ে গিয়ে উৎসাহকে জাপটে জড়িয়ে ধরে। উৎসাহ স্তম্ভ। এটা কি করছেন? প্লিজ ছাড়ুন। ঐশ্বর্য শুনলো কি না তা জানা নেই, সে বিড়বিড় করে আওড়ালো, একটু জড়িয়ে থাকি, ভালো লাগছে না উৎসাহ? উৎসাহ কাঁপছে। ঐশ্বর্যকে ছাড়াতে বলে, না না, আমার ভালো লাগছে না আপনাকে। উফ, ঠিক তো, সত্যি শুধু জড়িয়ে থাকবো। উৎসাহ নিঃশ্বাস ভারী হয়ে আসছে, ঠোঁট দুটো তীর তীর করে কাঁপছে। ঐশ্বর্যের বুকে উষ্ণতার ছোঁয়া পাচ্ছে সে, কিন্তু সেটা সাময়িক সময়ের জন্য। প্লিজ ছাড়ুন আমায়, আমার এসব ভালো লাগে না। ঐশ্বর্য পেছনে ঘুরে উৎসাহকে 2 হাতে চেপে ধরে, ঘাড়ে ওষ্টা ছুঁয়ে বলে, রেড রোজ, ট্রাস্ট মি, ইউ আর লুকিং সো প্রিটি। তোমাকে যে কেউ দেখলে ভালোবেসে ফেলবে। উৎসাহ ফুপিয়ে ওঠে, কিন্তু আপনি আমার সঙ্গে খারাপ আচরণ করছেন, আমার আপনাকে ভয় লাগে। ঐশ্বর্যের উন্মত্ত হয়ে উঠেছে উৎসার মাঝে। একসময় ঐশ্বর্যের হাতের বাঁধন দৃঢ় হয়। ঐশ্বর্য খুব শক্ত করে জড়িয়ে ধরে উৎসাকে। উৎসের শব্দ করে কেঁদে দেয়, ঐশ্বর্য চৌধুরী, আপনি ভালো না, আমি আপনার সঙ্গে থাকবো না। উৎসাহ ঐশ্বর্যকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। ঐশ্বর্য আরও শক্ত করে চেপে ধরে, ঘাড়ে নাক ঘষে লম্বা একটা নিঃশ্বাস টেনে নেয়। আচমকা ঐশ্বর্য সরে এলো, নিজের চুল খামচে ধরল সে। ওহো শিট শিট। ঐশ্বর্য পাগলের মতো হয়ে ওঠে, উৎসাহ থেকে দূরে সরে গেল। ঐশ্বর্যের পাগলামি দেখে ভয়ে জড়সড় হয়ে গেছে উৎসাহ। ঐশ্বর্য ঘাড় ঘুরিয়ে উৎসাহকে দেখে ফের ওর কাছে এলো। সুইট হার্ট, ডোন্ট ক্রাই প্লিজ। জান, কেঁদো না তো। ঐশ্বর্য উৎসাহকে টেনে কাউচের ওপর বসালো। ওর হাত নিজের বলিষ্ঠ হাতের মুঠোয় নিয়ে ফের অস্থির কণ্ঠে বলে, প্লিজ সোনা, কেঁদো না, আই এম সরি, ডোন্ট ওয়ারি, আজ হবো না, প্লিজ ডোন্ট ক্রাই সুইট হার্ট। উৎসার কান্না থামছে না। ঐশ্বর্য কেমন করছে তা ভয়ের কারণ হচ্ছে উৎসার। আমি রুমে যাব। ঐশ্বর্য পিটপিট চোখ করে তাকালো, কি যেন ভাবলো। চট করে উঠে গিয়ে লাইট অফ করে বিছানায় এসে বসলো। উৎসার হাত টেনে নিজের কাছে নিয়ে আসে। কি করছেন, ছাড়ুন প্লিজ। ঐশ্বর্য শুনল না, উৎসাকে বুকে চেপে ধরে শুয়ে পড়ে। উৎসা প্রাণপণ চেষ্টা করলো নিজেকে ছাড়িয়ে নেবার, কিন্তু পারল না। ঐশ্বর্য নিজের চওড়া বুকে উৎসার ছোট্ট দেহটাকে চেপে ধরে, ওর মাথায় আদুরে হাত বুলিয়ে দেয়। উৎসা একসময় ক্লান্ত হয়ে পড়ে, চোখ ভর্তি ঘুম হানা দিল। ঐশ্বর্যের বুকে খানিকটা উষ্ণতা অনুভব করলো সে। ঐশ্বর্য অস্ফুট স্বরে বলল, আই এম সরি সুইট হার্ট, তুমি কাছে থাকলে অনেকটা শান্তি অনুভব করি, আমার সাথে থেকো সবসময় প্লিজ। ঐশ্বর্য উকি দিয়ে দেখলো উৎসা অলরেডি ঘুমিয়ে গিয়েছে। ঐশ্বর্য মৃদু হাসলো, আলতোভাবে উৎসাকে বিছানায় শুয়ে দিয়ে চাদর টেনে দেয়। রুম থেকে বেরিয়ে গেল ঐশ্বর্য। উৎসা চায় না সে তার সঙ্গে থাকুক। যেদিন উৎসা ঐশ্বর্যের কাছাকাছি আসবে, সেদিন ঐশ্বর্য উৎসার মাঝে নিজেকে খুঁজে পাবে।